কি পাকিস্তান ভাইও কেমন দিলাম আপনাদের তো 133 রান ডিপেন্ড করে দিলাম। गजब बेइज्जती আপনারা है। হয়তো ভাবতেই পারেন নাই যে আমরা 133 রানও ডিপেন্ড করতে পারি এবং পাকিস্তান যে 133 রান চেজ করতে পারবে না এটা আসলে আপনাদের স্বপ্নেও আসে নাই। আমাদের যখন আসলে পাওয়ার প্লেতে 4 উইকেট পড়ে গেছিল তখন হয়তো ভাবছিলেন আপনারা আপনাদের প্রথম ম্যাচের মতো আমাদের হবে, কিন্তু না। আপনারা যে বোলার নিয়ে আসছেন সেই বোলারগুলো তো আমাদের মেহেদি এবং জাকিরি দুজনেই খেলা শেষ করে দিতে পারে এবং সেটাই দেখেন আমাদের আসলে 120 রানই যথেষ্ট ছিল, কিন্তু আপনারা 20 রানের পরে আরো 10 রান 14 রান আমাদের যোগ হয়ে গেছে। তাহলে তো মনে করেন যে আমরা আসলে আরো শক্তিশালী হয়ে গেছি। আমরা তো জানতাম আমরা 120 রানের বেশি করলেই ডিফেন্ড করতে পারবো, কারণ আমাদের জানা আছে এটা আমাদের মিরপুরের পিচ, এখানে আসবেন আর আমাদের খেলে দিবেন, তা তো হবে না। এটা আমাদের পিচ, এটা পাকিস্তানের পিচ না। পাকিস্তানে যেভাবে আমাদের ডেকে নিয়ে আপনারা ব্যাটিং পিচ বানিয়ে ভরে দিয়েছিলেন ঠিক সেই রকমভাবে আমাদের বাংলাদেশে এনে বোলিং পিচ বানিয়ে আপনাদের ভরে দেওয়া হবে। তারপর আপনারা আবার আপনাদের মেন বোলারগুলোকে রেখে আসছেন। বাহ, আমাদের কি মনে হয়, আমাদের ব্যাটসম্যানদের কি মনে হয়, আপনাদের কেমন লাগতেছে এখন আপনাদের বলেন তো একটু। তারপর বিষয়টা দেখেন, আপনাদের যে ব্যাটসম্যানরা ওদের তো পাওয়ার প্লেতেই 6 উইকেট নাই হয়ে যায়। মানে আপনারা বলেন নতুন প্রজন্মের বা যারা 200 রান করবে এরকম প্রজন্মের বাবর রেজওয়ান ওদের বাদ দিয়ে আপনারা টিম ঘোষণা করছেন। আপনাদের টিমে তারকার অভাব নাই, আপনারা টিমে সব অ্যাটাকিং ব্যাটসম্যান। অ্যাটাকিং ব্যাটসম্যান আমরা প্রথমে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাটাকিং ব্যাটসম্যান হলে কি হবে, 4-6 তো দিতে হবে, অ্যাটাকিং হলে তো হবে না শুধু, তাই না? এরপর থেকে যখন আসবেন একটু বাংলাদেশে যখন আসবেন চিন্তা ভাবনা করে আসবেন এবং বাবর এবং রেজওয়ানকে সঙ্গে করে নিয়ে আসবেন, কারণ এই পিচে বাবর রেজওয়ান ছাড়া আপনাদের অ্যাটাকিং ব্যাটসম্যান কোনো কাজে দিবে না। অভিজ্ঞতা দরকার। দেখেন কি অবস্থা হইতেছে, শেষ ম্যাচে তো আপনারা হোয়াইট ওয়াশ হয়ে যাবেন, তৃতীয় ম্যাচে তো হোয়াইট ওয়াশ শিওর তাও।